حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا آتنا في الدنيا الحسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ও মালিক শান্তাহারবাসী এলাকা কতময় মুরব্বী অন্ধকার কবরে চলে গেছে রে মালিক আল্লাহ আমি মুসাফির আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও মালিক রে যত মুমিন মুমিনাত অল মুসলিমিন অল মুসলিমাত মেহেরবানি করে আল্লাহ তামাম জাহানের নারীকে আল্লাহ তুমি মাফ করে দাও কবরবাসীদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ আমার আব্বা নাই মা নাই রে মালিক আল্লাহ আমার মা কবরে চলে গেছে বাবাও চলে গেছে কার জানো বাবা নাই কারো জানো মা নাই রে আল্লাহ মেহেরবানি করে আমাদের আব্বা আমার কবরদেরকে জান্নাতুল ফেরদাউস প্রদান করো রব্বুল আলামিন কার যেন ব্যবসা নাই কার যেন চাকরি হয় না আল্লাহ মেহেরবানি করে তুমি এই শান্তাহার এলাকার প্রবাসী বগুড়া জেলার মা বোনদেরকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও ও আল্লাহ সরোয়ার ভাইয়ের আজ থেকে পঞ্চম ইসলামিক জলসায় আল্লাহ তার এতিম মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করে নাও মালিক রে তার বাবা মাকে হায়াতের তৈয়বা দান করো আজকের সভাপতিকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও প্রধান আলোচক আমার পারভেজ হোসাইন ভাইকেও কবুল আর মঞ্জুর করে নাও আমার মিডিয়া ভাইকেও কবুল করে নাও জানি না আল্লাহ আজকে শেষ ওয়াজ হইতে পারে আর কোনদিন এই বৈঠকে কোরআন ও হাদিস থেকে আলোচনা করতে পারবো কিনা জানি না ও মালিক আল্লাহ আমি তোমার কাছে চাই তোমার কাছে বলি আল্লাহ মেহেরবানি করে আমার মা বোনেরা হাত তুলেছে আল্লাহ আমার মা বোনদেরকে কবুল আর মঞ্জুর করে নাও বিশেষ করে স্বামীর খেদমত করার তৌফিক এনায়েত করো আল্লাহ স্কুল ভার্সিটি কলেজের মা যারা আমার যুবক বোনেরা আছে আল্লাহ তুমি তাদেরকে পড়ালেখার মেধাবী ছাত্রী বানিয়ে দাও আল্লাহ মিডিয়াকে কবুল করে নাও পুলিশ প্রশাসনকে কবুল করে নাও আল্লাহ এই শান্তাহার বাসীকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও মেহেরবানি করে আদমদিঘি থানার মেহমান হিসেবে কবুল করে নাও ও মালিক বক্তা এবং শ্রোতাকে কবুল আর মঞ্জুর করে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিরাট ইসলামী জালসার সুযোগ্য সভাপতি মহানয় মোহাম্মদ হারুনুর রশিদ এবং প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ মুমতাজ উদ্দিন মুমতাজ আজকের প্রধান বক্তা মাওলানা পারভেজ হোসাইন হাফিজহুল্লাহ আল্লাহ আমাদেরকে দ্বিতীয় বক্তা সহ কবুল আর মঞ্জুর করে না বলে আমিন রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে আজকের পবিত্র কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করার তৌফিক এনায়েত করে বলেন আমিন সম্মানিত ভাইয়েরা আমরা যারা এখানে আসছি বলেন তো এই জালসা এসে খুশি না বেজার আমরা মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় সকলকেই বলছি আপনারা অনুরোধ করে বলছি আপনারা জান্নাতের বাগিচায় সকলে বসে পড়েন সামান্য সময় আপনাদের কাছে কথা তুলে ধরব পবিত্র কোরআন ও সেই হাদিস থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে কবুল আর মঞ্জুর করে বলেন আমিন আজকের মনসের ওলামায়ে হযরত এবং উপস্থিত মুসলিম দরদি ভাইয়েরা পর্দার মা ও বোনেরা আমি জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের দোয়ায় আমাকেও ভালো রেখেছেন আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীম থেকে আপনাদের কাছে
চমকপদের কিছু কথা শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বললেন, হে নবী, তামাম জাহান্নামের নর নারীকে সুসংবাদ দিয়ে দাও। আল্লাহ পাক বলছেন, হে নবী, তুমি তাদেরকে জানিয়ে দাও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জান্নাতকে নির্মাণ করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন মানলে জান্নাতি, কোরআন না মানলে জাহান্নামী, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী, এর উপর কথা বক্তব্য দেব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মানব সম্প্রদায়েরা, তোমরা যারা এই জাহান্নামকে যারা অস্বীকার করেছিলে, আজকে তোমরা দলে দলে প্রবেশ করো। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ পাক বললেন, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, ও পর্দালে মা বোনেরা, আদম দিঘিবাসীরা, সান্তাহার এলাকার মা বোনেরা, খুব খেয়াল করে কথাগুলো শুনবে না। আল্লাহ রাব্বুল আলামিন তামাম জাহানের নর নারীকে ডাক দিয়ে বললেন, নবী গো, ও নবীজি, ঈমান নামের দৌলত আর ঈমান নামের সৈকত গ্রহণ করে নবীজি, তুমি তাদেরকে বলে দাও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আমার জান্নাতের নির্মাণকৃত জান্নাত জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমার মুসলমান দরদি ভাই, আমার বাজান রে, খুব খেয়াল করে কথাগুলো নিবিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি, আমার পক্ষ থেকে জানিয়ে দাও। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, আল্লাযিনা ইয়াস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকা আল্লাযিনা হাদাহুমুল্লাহ। আল্লাহু আকবার কোন? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিয়ে বলছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তোমার উম্মতদেরকে বলে দাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত তৈরি করলাম। নবীজি, তোমার নামে আমি কোরআনুল কারীম নাজিল করলাম। আল্লাহ পাক বললেন, এই কোরআনুল কারীম যারা তেলাওয়াত করেন আর যারা শোনে, আমি আল্লাহ উভয়ের জীবনের গুনাহ খাতা মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ইঙ্গিত দিয়ে বলছে, রে বাবা, ও সান্তাহারের মা বোনেরা, তোমরা একটু লক্ষ্য করে কথাগুলো শোনে না। কোরআন মানলে জান্নাতি, কোরআন না মানলে জাহান্নামী। কোরআন যদি না মানো তাহলে জাহান্নামে যাইতে হবে। আল্লাহ পাকের অর্ডার, আল্লাহ পাকের হুকুম। বলেন আমরা যারা এখানে আসতে পেরেছি, জান্নাতের বাগিচায় আমাদের ভিডিও হচ্ছে কিনা? বলে না, জান্নাতের মধ্যে ভিডিও হচ্ছে, মালাকুল মউত দুইজনে আছে। বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। ও মা, আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম
মুবিনা। আল্লাহু আকবার কোন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, হে মানব সম্প্রদায়েরা, তোমরা জেনে রাখো, শুনে রাখো, তোমরা বুঝে রাখো, আমি আল্লাহ তোমাদের উপর সাবজেক্ট দিলাম, আমি আল্লাহ তোমাদের ওহী নাজিল করলাম, আমি আল্লাহ তোমাদের উপর নবী রাসূলকে প্রেরণ করলাম। এই দুইটা জিনিসকে তোমরা যদি মানতে পারো, এক নম্বরে তোমার রবের ওহী কোরআনুল কারীম, দুই নম্বরে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি, দুইটা জিনিসকে যদি তোমরা